আইআইএফএল সিকিউরিটি কর্মীদের ৬০ বছরের আগে রিটায়ার্ড করার নির্দেশ দিয়েছিল আইআইএফএল গোল্ড লোন সংস্থা। আইআইএফএল সংস্থার দুটি সিকিউরিটি কোম্পানি অনৈতিকভাবে সিকিউরিটি কর্মীদের বেতন থেকে ৭,০০০-৮,০০০ টাকা ফাইন বাবদ কেটে নিচ্ছিল এবং তাদের সরকার ঘোষিত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছিল। এই সমস্ত বিষয় নিয়ে এআইটিইউসি অনুমোদিত সিকিউরিটি অ্যান্ড অ্যালাইড ওয়ার্কস ইউনিয়ন, ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন রাজ্য সরকারের লেবার দপ্তরে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট আইনে অভিযোগ জানালে আজকে জয়েন্ট লেবার কমিশনার কন্ট্রাক্টরকে ডেকে পাঠায় এবং তাদের কাছে বিভিন্ন নথিপত্র দেখতে চায়। আগামী ২৫ তারিখ আবারও লেবার কমিশনারের ঘরে দুটো কন্ট্রাক্টরের সঙ্গে ইউনিয়নের যৌথ আলোচনা হবে। লেবার কমিশনারের দপ্তরে আলোচনা চলাকালীন আইআইএফএল কর্তৃপক্ষ ৬০ বছরের নিচে বলপূর্বক কর্মীদেরকে ছাঁটাই করার নির্দেশ দুই কোম্পানিকে দিতে থাকে। এর পরিপ্রেক্ষিতে ইউনিয়নের পক্ষ থেকেও ৬০ বছর পর্যন্ত চাকরির দাবিতে আগামী ২রা মার্চ সারা পশ্চিম বাংলার আইআইএফএল সংস্থায় ধর্মঘটের ডাক দেয়। আজ লেবার কমিশনার, কন্ট্রাক্টর, ইউনিয়ন এবং আইআইএফএল ম্যানেজমেন্টের ওপর স্ট্যাটাস কো মেইনটেইন করার নির্দেশ দেয়, অর্থাৎ কেস চলাকালীন আইআইএফএল কর্তৃপক্ষ কোনো রকম ছাঁটাইয়ের পদক্ষেপ নিতে পারবে না এবং ইউনিয়নও কেস চলাকালীন কোনো আন্দোলনে যেতে পারবে না। তাই ইউনিয়নের পক্ষ থেকে গোল্ড লোন সেক্টরের সাধারণ সম্পাদক শ্রী পরিত্র মণ্ডল বলেন, লেবার কমিশনের নির্দেশ এবং আইনকে মান্যতা দিয়ে আমরা ২রা মার্চ ধর্মঘট স্থগিত রাখছি। পাশাপাশি লেবার আইন মেনে এবং লেবার কমিশনারের নির্দেশ অনুযায়ী আইআইএফএল ম্যানেজমেন্ট ৬০ বছরের আগে কোনো কর্মীকে ছাঁটাই করতে পারবে না। লেবার কমিশনের দপ্তরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক শ্রী সুব্রত দাস এবং এআইটিইউসির রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক শ্রী দীপক চক্রবর্তী। আগামী ২৫ মার্চ লেবার কমিশনার আলোচনা করার জন্য ডেট দিয়েছে। ওই দিন আরও বিস্তারিত আলোচনা হবে এবং কর্মীরা জয় পাবেন বলেই ইউনিয়নের নেতৃত্বরা আশাবাদী। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে ৫ম শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। করতে বলেছে এবং আলোচনা চলাকালীন এরা যখন তখন যাকে তাকে জোর করে বসিয়ে দিচ্ছিল, সেসব চলবে না। স্ট্যাটাস কো উইল বি মেইনটেইন, এই লেবার কমিশনার এই ইনস্ট্রাকশন দিয়েছে এবং আগামী ২৫ তারিখ ১:৩০টার সময় আবার মিটিং আছে, সেখানে আরও ডিটেলসে আলোচনা হবে। ঠিক আছে। দীপক চক্রবর্তী, জয়েন্ট জেনারেল সেক্রেটারি, আইটিসি, ওয়েস্ট বেঙ্গল। 65। তো আমরা ৬০ বছরটাই ধরে চললাম, যেহেতু স্টেট গভর্নমেন্টের মিনিমাম ওয়েজেস দিচ্ছে এরা, সেহেতু আমরা স্টেট গভর্নমেন্টের রিটায়ারমেন্ট অ্যাক্ট ৬০ বছর পর্যন্তই আমরা ধরে চলছিলাম। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে আইআইএফএল ম্যানেজমেন্ট দুটো কোম্পানিকে প্রেসার দিচ্ছে যে ৫০ বছরের পরেই কর্মীদেরকে রিটায়ার করিয়ে দিতে হবে, তা নাহলে আমরা তোমাদের থেকে কন্ট্রাক্ট নিয়ে অন্য কোম্পানিকে দিয়ে দেবো। তো আমি এই বিষয়ে ডিসপিউট দেওয়া হয়েছিল স্টেট লেবার কমিশনের কাছে এবং এত আইআইএফএল দুটো কোম্পানিকে প্রেসার ক্রিয়েট করছিল, বাধ্য হয়ে আমরা কেস চলাকালীন অর্থাৎ ডিসপিউট চলাকালীন কনসুলেশন ডিসকাশন চলাকালীন আমরা আগামী ২-৩-২০২৬ তারিখ অল বেঙ্গল জুড়ে আমরা আইআইএফএল ধর্মঘটে ডাক দিয়েছিলাম। কিন্তু আজকে লেবার কমিশনারের কাছে যে আলোচনা হলো, উনি স্ট্যাটাস কো মেনটেন করার নির্দেশ দিয়েছেন, অর্থাৎ যেমন ছিল তেমনই চলবে এবং কনসুলেশন চলাকালীন অর্থাৎ আলোচনা চলাকালীন না আমরা কোনো আন্দোলন করতে পারবো, স্ট্রাইক করতে পারবো। আমাদেরকে যেরকম স্ট্রাইক উইথড্র করতে হবে, আইআইএফএলকেও ৬০ বছরের নিচে যাদেরকে ছাঁটাই করার নোটিশ দিয়েছিল সেটাকেও স্থগিত রাখতে হবে। তাই এই স্ট্যাটাস কো মেনটেন, যেহেতু এটা একটা লেবার আইনের মধ্যে পড়ে, যে আলোচনা চলাকালীন, ডিসপিউট চলাকালীন, কনসুলেশন চলাকালীন কোনো রকম কিছু করা যায় না, সেটা যেরকম ইউনিয়নের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা আবার
প্রিন্সিপাল এমপ্লয়ার এবং কন্ট্রাক্টরের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই আমরা এই বনটা 2 তারিখে বনটা স্থগিত রাখছি এবং আইআইএফএলও যাতে ছাঁটাইটা স্থগিত টাকা করে যে এক একটা ওয়ার্কারের উপরে বেআইনি ফাইন যে করা হচ্ছিল, এই ফাইনটা অবিলম্বে বন্ধ করতে হবে। এইসব নিয়ে আজকে আলোচনা চলছে। আমার নাম সুব্রত দাস, আমি এআইটিউসির পশ্চিমবঙ্গের স্টেট সেক্রেটারিয়েট মেম্বার এবং সিকিউরিটি অ্যান্ড অ্যালাইড ওয়ার্কার্স ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের রাজ্যের জেনারেল সেক্রেটারি এবং অল ইন্ডিয়া সিকিউরিটি অ্যান্ড অ্যালাইড ওয়ার্কার ফেডারেশনের আমি ডেপুটি জেনারেল সেক্রেটারি।